এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেলে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক না কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আসলে টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আর তো টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটক অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? আবার পোলাপান দিকে তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। দেখো ভাই, তোমার কথা মানতে আমি রাজি আছি না, বাট তোমার কথা মানতে আমি রাজি নেই। তুমি যে কথাটা বললা কোন লজিকে ভাই? মোর ফোন কান্না করতে আসো, মোর ফোন বাইকের লেগে কান্না করছে, টিকটকের লেগে কান্না করছে, এটা কি সত্যি নাকি? না, আমি তোমার কথা একদমই মানতে রাজি নেই। দেখো, তোমাকে নিয়ে কথা বলার কোনো রকম ইচ্ছা আমার ছিল না, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে তুমি তাকে রোস্ট করতে কোনো রকম লজিক পাইছো না? তাহলে লজিক না পেলে তুমি তাকে রোস্ট করো কেমনে ভাই? না, আমার একটা কথা বিশ্বাস করো, একটু বুঝা বলো তুমি, ও নিজে এগুলো করতেছে, এগুলোকে ঠিক করতেছে নাকি না? আজকে তার কিছু কথা আমি তোমাদের বলি, আমি জানতেছি তার অনেক অনেক বড় একটা রোস্টার, আমি তাই অনেক বড় একটা রোস্টার, তার অডিয়েন্স আছে। আমি তাকে কখনোই বলবো না সে ভিজুয়ালি এগুলো করতেছে, আমি এটা বলবো সে কিছু ভুল করলে, কিছু আবল তাবল কথা বললে তার শুধুমাত্র অডিয়েন্সের মধ্যে আলোচনা আসতে চাইতেছে। আমি তোমাদের শুধু আজকে এটা দেখাবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমি কার কথা বলতেছি? আমি বলতেছি এক সাদিকুলের কথা, যে কিনা ফ্রি ফায়ার কমেন্ট অনেক বড় একজন রোস্টার। আমি মানতেছি অনেক বড় একটা রোস্টার, কিন্তু তার যে ব্রেন যেটা পুটিয়ে থাকে এটা আজকে প্রমাণ করে দিয়েছে। আর মানে তার কতটা রেঞ্জ থাকলে, কতটা সেন্স থাকলে এগুলো কাজ করতে পারে। দেখো, আমার এই লাইনে কোনো কথা বলার ইচ্ছাই ছিল না, বাট এখন না বলে পারতেছে। বাট সে নিজের অনেক কিছু ভাবি করলেও সে অনেক বড় কিছু মনে করতেছে নিজের, মানে এতটা সেন্স থাকলে মাথায় এটাগুলো কাজ করতে পারে। তো আমি আজকে রিকোয়েস্ট করবো, কারণ অবশ্যই হেডফোন লাগা নিবা, কারণ আজকে বোকা যদি আমার কিছু একটা কথা বলবো, যে তুমি দেখে যাবে। এখন আমার কথা হইতেছে ভাইয়া, এই যে এগুলা করতেছে, এগুলো করে কোনো লাভ হইতেছে না, তাহলে এগুলো করতেছে কেন ভাই? তোমার আমি একটা কথা বলতে, তুমি হচ্ছে একদম বড় একজন অডিয়েন্স, বড় একজন সাবস্ক্রাইবার, বড় একজন রোস্টার গেমিং কমিউনিটি। এখন তোমরা আমাকে বলতে পারো গেমিং কমিউনিটির রোস্টার তুমি কেমন করতেছো? ভাই, আমি সবাই একটা কথা বলে রাখি, আমি কিন্তু গেমিং কমিউনিটিতে কিন্তু রোস্টিং ভিডিও করতেছি না। হ্যাঁ, আমি গেমিং ভিডিওতে একটা করে রোস্ট করছি, গেমিং ভিডিওতে রোস্ট করি, আর আমি গেম খেলতে অনেক ভালোবাসি, গেম খেলতেও ভালোবাসি, কিন্তু আমি গেমিং কমিউনিটির রোস্টিং ভিডিওতে থাকতে চাই না, গেমিং কমিউনিটির রোস্টের মধ্যে আমি থাকতে চাই না, আর ওইগুলোর মধ্যে আমি যাইতেও চাই না। যার জন্য আমি গেমিং কমিউনিটির রোস্টার, গেমিং কমিউনিটি যারা আছে তাদেরকে আমরা রোস্ট করবো না। আমি অনেক টিকটকার আগুল ভালো যারা আছে তাদেরকে রোস্ট করবো, কিন্তু গেমিং কমিউনিটি একজনকে আমরা রোস্ট করতে পারবো না, কারণ আমি সেটার দিকে নেই। এখন তুমি আমাকে বলতে পারো ভাই, তুমি এটার ভিতর যেতে নেও তুমি, তাহলে এটা নিয়ে কেন কথা বলতেছো? আর আমি এটা বলতেছি যে ওই যে কথা বলতেছে এটা ভুল না, ঠিক? দেখো, আমি মানি সাদিকুল ভাইয়ের অনেক বড় একটা রোস্টিং ভিডিও আছে, অনেক বড় একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটাতে 9,28,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। আর আমার একটা কথা হইতেছে যে সে যে এতবার একজন রোস্টার, গেমিং কমিউনিটি এতবার রোস্টার হয়, সে একটা ছোট্ট একটা ভুল কেমনে করলো ভাই? তো চলো, আমি আর কোনো কথা বলবো না, আজকে মেইন পয়েন্টে চলে যাবো। আমরা মেইন পয়েন্টে যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবা, ঠিক আছে? তো চলো, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করে দিই। চলো বিদার, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমার? বরাবর নতুন একটা ধামাকা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। হ্যাঁ, তোমরা জানো আমাদের সাদিকুল ভাই কিন্তু একজন অনেক বড় একটা রোস্টার, এন্ড সে কিন্তু আমার ফারার একটা কথা বলতেছে। এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেলে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক না কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আসলে টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আর তো টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটক অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? না না, তোমার কথা আমি মানতে রাজি নাই ভাই, তোমার কথা আমি কখনোই মানতে রাজি নেই। তুমি এটা কোন লজিকে বললা আমার একটু বুঝা বলো, তোমার এই কথাটা কোন লজিকে তুমি বললা আমার একটু বুঝা বলবা, এন্ড অডিয়েন্সকে একটু বুঝা বলবা। তুমি অনেক বড় একটা রোস্টার, তোমাকে আমি সম্মান করি, এন্ড তোমাকে আমি ভালোবাসি দেখে তোমার মতো একটা কিছু কন্টেন্ট আমি কপি করছি, এন্ড তার জন্য তুমি যে এরকম কথা বলবে এটা আমি কখনো মানতে রাজি ছিলাম না। কিন্তু তুমি ওমরান ফারের ডাইরেক্টলি এই কথা বলতাছো, সে কান্না করতেছে, সে করতেছে টিকটকের লেগে কান্না করতেছে, এন্ড সে তার বাইকের জন্য কান্না করছে, তার চ্যানেলের জন্য কান্না করছে, সে মায়ের লেগে কান্না করতেছে। ভাই, তোর মাথায় কি বেরেন আছে রে ভাই? শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেলে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক না কান্নাকাটি করতে। তুমি কি বললা সে তার বাইকের জন্য কান্নাকাটি করছে? হ্যাঁ, আমি তোমার বলতেছি বাইকের জন্য কান্নাকাটি করছি, তুমি আমার একটা এইটা বুঝাও, বাট তোমরা আমার এইটা বুঝাও ওমরান ফারজে কান্নাকাটি করছে বাইকের লেগে, এটা কয় বছর আগে যখন ব্যাকবেরাস থেকে চলে আসে তখন কিন্তু। আর ওরকম একটা সিচুয়েশনে কান্নাকাটি করার কোনো ইচ্ছা ছিল না তার, কিন্তু বাট 2 মিলিয়ন ইউটিউব চ্যানেল ছেড়ে আসছে কোনো সাধারণ বিষয় না ভাই। এন্ড 2 মিলিয়ন ইউটিউব চ্যানেল ছেড়ে আসে সেটা বড় কথা না, বড় হচ্ছে তার একটা শখের বাইক ছিল, যেটা যে ছেড়ে দিয়ে কিন্তু অনেক কষ্ট হয়েছিল, যার জন্য সে একটা কথা বলছিল, আর সেটা কিন্তু সেই ভিডিওতে কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি মারছিল। হ্যাঁ, তো এগুলো করার পরেও কিন্তু সে এগুলো কথা বলে না। এখন সে বাইকের লেগে কান্নাকাটি করছে, আসা মানতেছি, কিন্তু এরকম ভাবে কখন কান্নাকাটি করছে রে ভাই? আমার একটু বুঝা তুই। দেখ সাদিকুল ভাই, তোর যে ব্রেন ফুটকিতে এটা আমি প্রমাণ করে ছাড়তাছি, দাঁড়া ওয়েট কর। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আসলে টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আর তো টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। মানে ওমরান ফার টিকটক আইডি যখন ব্যান হয় সে নাকি কান্নাকাটি করছে? এই বোকা চোদা, ওমরান ফার টিকটক যখন ব্যান হয়েছে তখন সে কখন কান্নাকাটি করছে? আমার একটু দেখা দিয়া যেত। যাই হোক, কিন্তু টিকটক নিয়ে যে কথাটা ভাই, আমার আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি এই কাম জীবনও করিনি। আমার টিকটক আইডি যখন গেছে তখন আমি আরো ট্যুরে গেছি,
দেখ বোকাচোদা, দেখ একটু শোনান চোদা বোকাচোদা। ওমরান ফারুক ব্যান হলে কান্নাকাটি করছে, তার মুখে তো শুনলি রে তোরা, তার মুখে তো শুনলি। আর যখন টিকটক আইডি ব্যান হয়ে যায় সে কিন্তু টুরে গেছে, আর টুরে যে গেছে এটা প্রমাণও কিন্তু আছে, ব্লগ ভিডিও দেখতে পেলে বুঝতে পারবে। মানে তুমি একটা বড় একজন রোস্টার, একটা বড় একটা কমেডি একজন রোস্টার, তুমি একটা বড় একটা রোস্টারে কোন লজিকে এটা বলতে পারো ভাই? মানে যে নিজে কিনা টিকটকার সে এখন অনেক টিকটক মানে অন্যজন বলতেছে এই কথা, মানে কতটা বোকাচোদা হলে এগুলো কথা বলতে পারে। এখন আবার রিসেন্টলি দেখি টিকটক অনেক ভিডিও আসতেছে, সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? ওমরান ফারুক মারিনে ভিডিও বানায় কান্নাকাটি করছে, আর আমার একটু তুই বুঝা বল ওই সিচুয়েশনে তার মায়ের জন্য যেটা করতেছে, এখন ছেলে তার মাকে কতটা ভালোবাসে এটা প্রকাশ করে কি অন্যায় নাকি? তোর যদি মা না থাকে, তুই এটা বলতে পারো, ঠিক আছে, কিন্তু আমার এইটা বল, একজন ছেলে যদি তার মাকে ভালোবাসাটা বলতে চায় সেটা কি অন্যায় নাকি? সে তার ভিডিওতে বলছে সে কোন জায়গা থেকে ট্রেস করছে, সে কোন জায়গা থেকে উঠে আসছে, সেটা তার কিছু কথা বলতে গেলে কান্না পায় গেছে, সে কান্না করছে, চোখের পানি ধরে রাখতে পারে না। ওই ভিডিও যে দেখছে সেও কিন্তু চোখের পানি ধরে রাখতে পারে না, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মানি। এবং তুই আমারে বল, তুই যেটা বলতেছিস কোন লজিকে? এই মানুষ সারা জীবন কান্নাকাটি করে গেল, তুই কান্নাকাটি করতে দেখছিস, কিন্তু ওমরান ফারুক সেরকম ভাবে মানে এক্সপেরিমেন্ট করে নাই ভাই, আমি কখনো দেখি নাই ডিউটি সময় ছাড়া। তুই এটা বলতাছিস কেমনে বলতাছিস ভাই? আমি একটু বুঝাবো। মনে করো যে আর রোস্টিং ছাড়া দিয়ে এখন টিকটক করতেছে না, টিকটকের লেগে এগুলো করতেছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। বিশ্বাস হইতেছে না তাহলে দাঁড়াম, তোমার একটু টিকটক আইডিতে দেখা দিচ্ছি, আর ওয়েট করো, তোমার টিকটকে দেখাইতেছি। ভাইরা আমার যারা জানতেন না, এই যে প্লেনটা আমি কিনছি, এই সেকেন্ড হ্যান্ড ছিল, টাকা পয়সা কম ছিল তো সেকেন্ড হ্যান্ড কিনছি। এটা একটু গ্যারেজে আনছি কাজ করার জন্য। সেদিন আমার এক বন্ধু বাইক করতে গিয়ে রিক্সার লগে লাগাই দিয়েছে, একটু ডেন্টের কাজ করলাম, এই হচ্ছে অবস্থা আর কি। গাইস আমি জানি আমাকে দেখতে ডাকাতের মতো লাগতেছে, কারণ আমি লন্ডন স্টেশনে আজকে ডাকাতি করতেছি। তোমরা যদি আমার চারটা দেখো, আমি একটা কি রে বোকাচোদা, তুই যে বললি ওমরান ফারুক টিকটক করছে, এখন তুই আমারে বল তুই নিজে টিকটক করতেছিস কেন? এখন তুই আমারে বলতে পারো, এখন তোমরা আমারে বলতে পারো ভাই ওই তো টিকটক ট্রেডিং এর মানুষ বিষয় আমি বুঝাইতেছে, বাট আমি বলতে চাই টিকটকে যারা থাকে ট্রেডিং ম্যাডিং বুঝি না, আর টিকটক অ্যাকাউন্ট আছে দেখেও টিকটক করতেছে। হ্যাঁ তোমরা আমারে বলতে পারো যে টিকটকে রেডিং করতেছে, বালসাল করতেছে, ঠিক আছে মানতাছি, তারপরেও টিকটক করতেছে, এটা কেন জানো? কারণ টিকটকার একজন, এখন অনেকদিন পর তো টিকটকে চলে গেছে, অনেকদিন পর রোস্টিং ভিডিওতে চলে গেছে, যার জন্য কি কোনো অপশন পাইতেছে, যার জন্য টিকটক করতেছে, মানে একজন রোস্টার একজন টিকটকার হয়ে গেছে ভাই। এটা কোনো কথা? মানে এটা কোনো কথাই না ভাই, একজন রোস্টার টিকটকার হয়ে গেছে। ঠিক বলেছো। না আমি এটা কখনো বলবো না যে সে ভিউজের লেগে এগুলো করতেছে, না এটা আমি কখনো বলবো না, কারণ তার অডিয়েন্স অনেক আছে, অনেক ভিউজ আছে, কিন্তু এটার জন্য সে করতেছে আমি এটা কখনো বলবো না। মানতাছি তার আগেতে ছিল, তার অনেক বড় রোস্টিং কমেডি ছিল আগে, এন্ড তার অনেক অডিয়েন্সও ছিল, বাট এখন কিন্তু তার সেরকম অডিয়েন্স নাই, কারণ সে ইউটিউবে কাজ করতেছে না, সে কোনো অন্য প্ল্যাটফর্মে কাজ করতেছে, ট্রেনিং করতেছে, এটা করতেছে ওটা করতেছে, বাট ইউটিউবে এসে ভিডিও করতেছে। হ্যাঁ তার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, এন্ড তাকে দেখে কিন্তু আমি কিছুটা শেখার চেষ্টা করতেছি, দু একটা কথা বলতেছি, কিন্তু সে যেগুলো কথা বলতেছে এটা আমি মানতে একদমই রাজি নেই। দেখ বাল আমি কি বলতেছি রে ভাই। তোমরা যারা উমরকে অন্ধের মতো পূজা করো বা বাপ মনে করো আর কি, তার যে স্বপ্ন সেই স্বপ্ন আমি প্রত্যেকদিন কিনতে পারি। দেখো জীবনে অনেক কিছু করতে গেলে টাকার প্রয়োজন, ঠিক আছে, তুই বলতাছ যে ওমরান ফারুক যেগুলো করে তার থেকে বেশি তুই এন্টার করে, বাট আমি তোরে বলতাছি শোন, তুই যে কথা বললি, হ্যাঁ তুই যে কথা বললি, তুই মানলাম তুই অনেক টাকা কামাস, তুই আমার এটা বল, টাকা কামায় টাকাটা কথা বলার কি প্রয়োজন আছে? না মানতাছিস না, ঠিক আছে যা মানাই দিতেছি। ট্রেডাররা সবসময় শুধু লাভের চিন্তাই করে। আমার হাতে থাকা এই ঘড়িটি হয়তো আপনি আমার কোনো ভিডিওতে অবশ্যই লক্ষ্য করেছেন, আবার হয়তো নাও হতে পারেন, কারণ আমি সব করা পছন্দ করি না। এবার আজ থেকে ঠিক 6 মাস আগে আমি আমার এই ঘড়িটি কিনেছিলাম মাত্র $30,000 দিয়ে, যা কিনা বাংলাদেশ টাকায় প্রায় 28 লক্ষ টাকা। আর ঠিক মাত্র 6 মাস পর আমার হাতে থাকা এই ঘড়িটির দাম বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছে $24,000, যা কিনা বাংলাদেশ টাকায় প্রায় 30 লক্ষ টাকা। তুই যে 28 লাখ টাকা ঘরে কিনতেছ না, কিন্তু এটা তো বড় কথা না, বড় কথা তুই এটা বলতেছ। ওমরান ফারুক কিন্তু এরকম গুলো করে না, এখন তুই বলতেছ আমার, তুই অডিয়েন্স নিয়ে বলতেছ যে ও এখন যে জায়গায় যেতে আছে যেরকম করতেছে ওইটা আমার কাছে ব্যাপার না, তাই মরে না কোনো কথা বলতে চাইতেছি না। তুই ওমরান ফারুকের কথা বলতে কি না বললে কি? এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেলে কান্নাকাটি করতে, তোর ভিডিও দেখে তোর ভিডিও দেখার পর মানুষ কিন্তু খারাপ পথেই যাবে, কারণ রোস্টিং ভিডিও কিন্তু এখন শুধু গালাগালি হইতেছে আর কিছু হইতেছে না। আমি যে তোর একটা গালি দিলাম এটা তুই এখন সিরিয়াসলি নিস না ভাই, আমি ভাই সবাই বলতেছি এটা কেউ সিরিয়াসলি নিল না। ও গালাগালি করার মতো কাজ করছিল, তার জন্য তুই একটা গালাগালি করছি, বাট রোস্টার এটা আমি মানতাছি, কিন্তু রোস্টার কিন্তু একটা বোকা ছোট আমি প্রমাণ করে দিলাম। যা তখন আমার কথা হচ্ছে ভাই এটা নিয়ে আর কোনো কথা বলতে চাইতেছি না, যতটুকু বলছি এতটুকুই থাকবে। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিও, তখন ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখবা, আর হ্যাঁ তুমি ভালো থাকবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।